আল্লাহ রাসূল বলেন সারা দুনিয়াটাই হলো বুগের সামগ্রী, সবচেয়ে দামি বুগের সামগ্রী হলো বুগের বস্তু হলো নেককার বিবি। নেককার বিবি যদি একজন আপনি পেয়ে যান, কোনো মানুষ যদি নেককার বিবি পায়, ওই ঘরে দেখবেন শান্তি নাজিল হয়, এই ঘরে দেখবেন রহমত হয়, এই ঘরে দেখবেন স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত হয়। আর স্ত্রী যদি বদকার হয়, স্ত্রী যদি দিনদার না হয়, দিনদার স্ত্রী যদি না পান, ফিতনাবাজ নারী যদি আপনার কপালে থাকে, একজন ফিতনাবাজ নারীর কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, ছেলে মেয়ে ধ্বংস হয়ে যায়, সমাজের সম্মান মর্যাদা নষ্ট হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, নেককার বিবির মর্যাদা অনেক বেশি। একজন মহিলা সতী নারী নেককার মানুষ যদি হয়, আল্লাহর কাছে যদি দোয়া করে, মহান আল্লাহ ওই নারীর দোয়া কবুল করে নেয়। ভাইরা আমার, এই জন্য আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, মহিলা গো, আপনার স্বামী আসেনি? আমি একটু জানতে চাই, জামাই আসেনি? মহিলার স্বামী আছে না নাই? ওই মহিলা আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝাইয়া দেয়। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলেছেন, হে ঈমানওয়ালারা, তোমরা সকল বিষয়ে প্রশ্ন করিও না। সকল বিষয়ে যদি প্রশ্ন করো আর যদি প্রকাশ হয়ে যায়, হয়তো তোমাদের কাছে খারাপ লাগতে পারে। মহিলা বুঝাইয়া দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্বামী আছে না নাই এই বিষয়ে আপনি আমাকে জিজ্ঞাসেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একবার চুপ হয়ে গেলেন, কোনো কথা নাই, কোনো কথা নাই। যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে যাইতেছেন, সামনে একটা কাফেলা পাইছেন। জিজ্ঞাসা করতেছেন, মহিলা, এই কাফেলায় আপনার কেউ আছে কি? মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে জানাইয়া দিল, এই কাফেলায় আমার 3টা ছেলে আছে। জিজ্ঞাসা করলেন, আপনার ছেলেদের নাম কি গো? আপনার ছেলেদের নাম কি? ওই মহিলা আল্লাহর কোরআনের 3টা আয়াত তেলাওয়াত কইরা 3টা সন্তানের নাম বুঝাই দিল। সুবহানাল্লাহ, 3টা কোরআনের আয়াত তেলাওয়াত করছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আমাকে 3টা ছেলে দিয়েছেন। আমার বড় ছেলের নাম হলো ইব্রাহিম, মেজু ছেলের নাম হলো মূসা, ছোট ছেলের নাম হলো ইয়াহইয়া। এই 3টা সন্তানের নাম আল্লাহর কোরআনের 3টা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই কাফেলার কাছে গিয়া ওই 3টা ছেলের নাম ধরে ধরে ডাক দিলেন। ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া, এই 3টা নামে যখন আহ্বান করলেন, 3টা যুবক, সুন্দর 3টা যুবক ওই কাফেলার মাঝখান থেকে উইঠা দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জড়ায় ধরে বলে, হুজুর, আজ কয়েকদিন হয়ে যায় আমরা আমাদের আম্মাকে হারিয়ে ফেলেছি, আপনি কোথায় পেয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলেরা, কোথায় পেয়েছি বলবো পরে, কোথায় পেয়েছি বলবো পরে। আগে আমি জানতে চাই, তোমাদের মা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে যে জবাব দেয়, প্রতিটা কথার জবাব যে কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে দেয়,
তার কারণ তো আমি কিছুই বুঝলাম না, কেন উনি এমন করে? উনি কি অন্য ভাষায় কথা বলতে পারে না? এমনি ছেলেরা ডাক দিয়া কয়, হুজুর আপনি মনে মনে ভাবতে পারেন আপনার সঙ্গে কথা বলার কারণে হয়তো আমাদের মা কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেয়। না না, আমাদের মা এমন মা, আজ থেকে 40টা বছর পার হয়ে যায়, 40টা বছরের ভিতরে আমাদের মা আল্লাহর কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না। কেন? যে দিন থেকে মহিলা শুনেছিল আমার জবান থেকে যা বের হয় আল্লাহ হেফাজত করেন, রেকর্ড করে। প্রত্যেকটা মানুষের সামনে কুদরতি টেপ রেকর্ডার ফিট করা আছে, আপনি দেখতেছেন না? কুদরতি রেকর্ডার। যেমন একজন আলোচক যখন কথা বলেন ভিডিও রেকর্ড হয়, ঠিক তেমনি ভাবে একটা মানুষের ক্ষণস্থায়ী জীবনে যা কথা বলে আল্লাহর কুদরতি রেকর্ডারের মাধ্যমে রেকর্ড হয়ে যায়। ওই রেকর্ড কিয়ামতের মাঠে আল্লাহ ছেড়ে দিবেন। وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ, আল্লাহ যেদিন রেকর্ড ছেড়ে দিবেন, আল্লাহ যেদিন আমলনামা উল্টাইয়া দিবেন আর বলবেন ইকরা কিতাবাক, রে বান্দা বান্দি তোমার আমলনামা একটু পড়ো, তোমার রেকর্ডটা একটু শুনো, যা লেখা হয়েছে এইগুলো ঠিক মতো লেখা হয়েছে কিনা, কোনো বেশ কম আছে। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ নিজেদের আমলনামা, নিজেদের রেকর্ড, নিজেদের কথাবার্তা, নিজেদের কাজকর্ম আমলনামার দিকে তাকায়া দেখবে আমার জীবনের এমন কোনো কথা, এমন কোনো কাজ নাই, ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমলনামার ভিতরে উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ আমলনামার দিকে তাকায় আফসোস করে বলবে, হায় রে হায়, এমন অদ্ভুত আমলনামা জীবনে কোনোদিন দেখি নাই, এমন অদ্ভুত আমলনামা আমার জীবনের ছোট বড় এমন কোনো কথা কাজ নাই যেইগুলা আমলনামার ভিতরে উল্লেখ নাই, সবগুলাই আমলনামার ভিতরে হাজির থাকবে, কোনো বেশ কম নাই। আল্লাহর কুদরতি টেপ রেকর্ডার প্রতিটা মানুষের সামনে আছে। আপনি যেখানেই থাকেন না কেন দুনিয়ার কেউ আপনাকে দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ সব জায়গায় আছেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। অন্ধকার রজনীতে পিপিলিকার মতো ছোট্ট একটি জানোয়ার অন্ধকার ঘুর অন্ধকার রজনীতে কালো ছোট্ট পিপিলিকা যদি হাইটে যায়, আমার আল্লাহ ওই পিপিলিকার হাঁটার পায়ের শব্দ শুনেন এবং আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ, সামিউন বাসীর, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন, কোনো কিছু লুকানোর সুযোগ নেই। এই জন্য ভাইয়ের আমার, এই দুনিয়ার জীবনে একটা মানুষ যদি এই কথাটাই অন্তরে জাগা দিতে পারে, আমার সর্বহালত আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ হেফাজত করতেছেন আমার কাজকর্ম, আমার কথাবার্তা। সুতরাং এই সব কিছু যেহেতু রেকর্ড হয়, সব কিছু যেহেতু আল্লাহ পাক হেফাজত করেন, সুতরাং আমি আমার নিজের ক্ষণস্থায়ী 60-70 বছরের জীবনে আমি এই কথাটা মনে রাখবো, যেহেতু আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, এই ভয়টা যদি অন্তরে রাখতে পারি, অনেক গুনাহ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। যখন জবাবদিহিতার ভয় থাকবে যে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ সাক্ষী হাজির করবেন, আল্লাহর জমিন সাক্ষী দিবে, এইগুলা সাক্ষী যখন দিবে, আল্লাহ সাক্ষী যখন হাজির করবেন, কোনো কিছু গোপন থাকবে না, জবাব দিতে হবে। এই জবাবদিহিতার ভয়টা যদি অন্তরে থাকে, আমার বিশ্বাস কোনো মানুষ গুনার মতো অপরাধে লিপ্ত হতে পারে না। আর যে মানুষটার জবাবদিহিতার ভয়ে গুনার কাছ থেকে ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই লোক দুনিয়ার জীবন চলাচলের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবে, আমি আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে ভয় করি। কেন? আমার আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আমি যেখানেই থাকি আল্লাহ সেখানে আছেন। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আমার কোনো কাজকর্ম গ্রহণ থাকবেন, আল্লাহ দেখবেন। সুতরাং আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। এই বয়ে যেই মানুষটা নিজেকে গুনার কাছ থেকে ফিরাইয়া রাখবে, আল্লাহ বলেন রে বান্দা বান্দি, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। আমি আল্লাহ তোমার জন্য 2টা জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথাটা মনে রেখে যদি নিজেকে গুনার কাছ থেকে বাঁচায় রাখতে পারেন, আল্লাহ পাক বলেন 2টা জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হলো। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলা মানিয়া বুঝিয়া দুনিয়ার জীবন